প্রধান অতিথি বিরল বাজাগঞ্জের উন্নয়নের কান্ডারি হিসেবে তিনি আগামীতে আসতেছেন যারা বাদল ভাই জিন্দাবাদ এবং আজকের আয়োজক এবং সামনে অনুষ্ঠানের বাবন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শিবপুর গ্রামের ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের আমাদের নয়নমণি মধ্যমণি সর্বস্তরে যিনার নাম বিরল এবং বোচাগঞ্জে ছড়িয়ে পড়েছে, সবার আত্মার মনের মধ্যে গেঁথে নিয়েছে, সেই ব্যক্তিটি হলো দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি বিরল রামপুরের কৃতি সন্তান জনাব মজাউল ইসলাম। উনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন 1 নম্বর ওয়ার্ডের কি নাম শফিউল আলম, সভাপতি শফিউল আলম। এখানে সঞ্চালনে উপস্থিত আছেন মাহিদুর রহমান বকুল, সহসভাপতি 10 নম্বর ইউনিয়ন। এখানে উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি জনাব মোস্তফা। এখানে উপস্থিত আছেন হেলাল এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়ক, জেলা যুগ্ম আহ্বায়ক, আমাদের 10 নম্বর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক, বিরল উপজেলার যুগ্ম আহ্বায়ক কৃষক দলের কৃষক দলের আনারুল ইসলাম। আর আমার সামনে কচি কাঁচা হইতে মুরব্বী হইতে সর্বস্তরের ভাই বোন মা যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা প্রথমে দিয়ে মানে আমাকে হয়তো অনেকেই দেখে নাই, আমি হলাম এই বকুল আছে বকুলে বড় ভাই হামিদুর রহমান। চিনেন আমাকে? চিনেন তো? যাক, আমি এখানে সবচেয়ে খুশি হয়েছি যে খেলাধুলার মাঝে তারপরে পুরস্কার বিতরণী। এই পুরস্কার বিতরণী আমরা যাকে নিয়ে আসতে পেরেছি তিনি হলেন অত্যন্ত একজন সৎ ব্যক্তি সম্পন্ন আমাদের বিরলের কৃতি সন্তান রামপুরে তার বাড়ি। তার জন্য আমরা দোয়া করি। আজকে এই 16 ডিসেম্বর উপলক্ষে আমরা যে আয়োজন করেছি এটা আমরা অতীতে 17 বছর যাবৎ করতে পারি নাই। তাই আমি বলবো গত এই হাসিনা ফ্যাসিস্ট সরকার এবং শেখ মুজিবের 5 বছরের শাসনের যে ফ্যাসিস্ট সরকার, এরা দেশের জনগণকে খুন করে তারা দেশ চালিয়েছে। তাই এই হাসিনা সরকার 2014 সালে 2018 সালে 2024 সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। তাই ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলন এবং শ্রমিকের আন্দোলন এবং জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলের সমন্বয়ে আন্দোলন করে হাসিনা এই সরকারকে বিতাড়িত করা হয়েছে। আমাদের প্রধান অতিথি মজাউল ইসলাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবপুর ছাত্র কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত শিবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের অধ্যকার অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়ন সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব শাহিন ভাই, উপস্থিত জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বিরল উপজেলা বিএনপির সহসভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিপি হামিদুর ভাই, উপস্থিত 8 নম্বর ইউনিয়নের কৃতি সন্তান জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং 8 নং ইউনিয়ন বিএনপি থেকে বারবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, আমার রাজনৈতিক সহযোদ্ধা এবং জেল পার্টনার যারা ইসলাম চেয়ারম্যান, উপস্থিত বিরল উপজেলা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক জনাব আব্দুল হাকিম, উপস্থিত বিরল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, অত্র ইউনিয়ন যুবদল সভাপতি বিপ্লবী সভাপতি জনাব সিদ্দিক, উপস্থিত বিরল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আনারুল ইসলাম ধনু, উপস্থিত যুব নেতা রাহিনুর, উপস্থিত 2 নং ফরকাবাদ ইউনিয়ন যুবদলের বিপ্লবী সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি রুবেল রানা, উপস্থিত অত্র ইউনিয়নের 1 নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, 5 নং ওয়ার্ড সভাপতি শাহিদ ভাই, ইউপি সদস্য সেলিম রেজা ভাই, সাবেক চেয়ারম্যান আমার পিতা জনাব মজাউল ইসলাম সহ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট আমার ভাই মা ও বোনেরা এবং স্নেহের কচি কাছাড়া, আসসালামু আলাইকুম। ডিসেম্বর বিজয়ের মাস, এজন্য আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমরা সবাই জানি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে বাংলার আপামর জনসাধারণ, বাংলার মুক্তিকামী জনতা, শ্রেণী পেশা দল মত নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা
লাভ করি স্বাধীনতা, বাংলায় উদিত হয় স্বাধীনতার সূর্য। আমরা যে 16 ডিসেম্বর অতিক্রম করলাম, এই 16 ডিসেম্বরে আমরা মূলত শত্রুমুক্ত হই এবং দীর্ঘদিনের পরাধীনতার কবল থেকে আমরা মুক্তি লাভ করি। আজকের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আপনারা জানেন মহান প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রীড়াঙ্গনে এক বিপ্লব ঘটিয়েছিলেন। তার সুযোগ্য ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো, তিনিও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিরলস কাজ করে গেছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক ছিলেন এবং তার সময় বাংলাদেশ ক্রিকেটের অভূতপূর্ব অর্জন আমরা পাই। বাংলাদেশ ক্রিকেট সময় অনেক ভালো ভালো জায়গায় ওরা সাফল্য পায়। তো আমরা যেহেতু রাজনীতি করি এবং জিয়াউর রহমানের জল করি, তারই ধারাবাহিকতায় আমরাও চাই যে বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে খেলাধুলা চালু থাক, বেশি বেশি করে খেলাধুলা আয়োজন করা হোক। এই খেলাধুলা আমরা শত শত ভাইকে হারিয়েছি, আমরা শত শত ভাই গুম হয়ে মারা গেছেন। দীর্ঘ 16.5 বছরে আমরা প্রায় 50 লক্ষেরও বেশি লোক আসামি ছিলাম। আমিও গত এপ্রিল মাসে কারাগারে ছিলাম। আমরা দীর্ঘ একটা মিথ্যা মামলায় এই আমার বামে নুর ইসলাম চেয়ারম্যান, আমি এবং অনেকেই কারাবরণ করেছি, কিন্তু মামলাটি ছিল মিথ্যা মামলা। এরকম অনেকেই আমরা শোষিত নিপীড়িত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ শোষণের শিকার হয়েছে। তো ইনশাআল্লাহ আমরা যে সাম্প্রতিক ছাত্র আন্দোলন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলন জুলাই 18 থেকে আগস্ট 5, এর মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এখন আমাদেরকে এই নতুন বাংলাদেশ সবাইকে মিলে বিনির্মাণ করতে হবে। আর আমরা এমন এক বাংলাদেশ চাই, এই বাংলাদেশে কোনো শোষণ নিপীড়ন নির্যাতন থাকবে না, যেই বাংলাদেশে সবার স্বাধীন মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, যেই বাংলাদেশে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দেওয়ার অধিকার থাকবে। এরকম নানান যত আমাদের সংবিধান সংস্কার করতে হবে। সংবিধানের কিছু ধারা আছে যেটা বিলুপ্ত হওয়া দরকার। তারপর বলা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কার। আমরা ভালো করে জানেন যে নির্বাচন কমিশন দীর্ঘ 16.5 বছর জাস্ট তামাশা করেছে তারা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সাথে। তারা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘ 16.5 বছর তারা খুশি হয়ে ভোট দিতে পারেনি। নিজের ভোট দেখা গেছে আরেকজন দিয়েছে, পুলিশ দিয়েছে রাতের বেলা। তো ওখানে বলা হয়েছে নির্বাচন কমিশন সংস্কারের কথা। আবারও বলা হয়েছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তন, আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে। দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এবং আল্লাহ পাকের নিকট দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং শিবপুর এলাকার সর্বসাধারণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।